আসসালামু আলাইকুম। হে গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি একটা ভিন্ন ধরনের ফাংশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে ডিগেট ফাংশন। ডিগেট ফাংশন কি এবং ডিগেট ফাংশন কিভাবে কাজ করে পুরোটাই আমি এই ভিডিও জুড়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ডিগেট ফাংশনটা হচ্ছে এরকমের যে একাধিক মাল্টিপল ক্রাইটেরিয়া লুকআপ করার জন্য যে ফাংশনটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ডিগেট ফাংশন। তো আমরা ভ্যালুকআপ দ্বারা একটা ক্রাইটেরিয়া দ্বারা আমরা ভ্যালুকআপ করতে পারি এবং একাধিক যখন আমরা মাল্টিপল ক্রাইটেরিয়া ভ্যালুকআপ করতে যাব সেক্ষেত্রে আমরা ভ্যালুকআপ দ্বারা পারবো না। তো সেজন্য আমরা যে ফাংশনটা ইউজ করব সেটাই হচ্ছে ডিগেট ফাংশন। দেখুন আমি এখানে যদি কারো নাম সিলেক্ট করি, আরহাম, এই যে আরহাম এখানে আছে, তার সিটি হচ্ছে নিউ ইয়র্ক। তো সিটি তার সাথে ম্যাচ করে না, যার কারণে আমার এখানে ডাটা শো করতেছে না। যদি আমি এখানে নিউ ইয়র্ক সিলেক্ট করে দেই আরহামের, তো দেখুন তার নাম্বার, পেইড স্ট্যাটাস এবং অ্যামাউন্ট সবগুলো এসে পড়েছে। তো এভাবে দুইটা ক্রাইটেরিয়া যদি আমরা একসাথে করতে চাই সেক্ষেত্রে আমরা ভ্যালুকআপ দ্বারা পারি না। ভ্যালুকআপ যখন করতে যাই সেক্ষেত্রে আমরা একটা ক্রাইটেরিয়া দ্বারা আমরা ভ্যালুকআপ করতে পারি। তো এভাবে যদি আমরা মাল্টিপল ক্রাইটেরিয়াগুলোকে ভ্যালুকআপ করতে চাই সেক্ষেত্রে আমরা ডিগেট ফাংশনের সাহায্য নিতে হবে। দেখুন এই যে জন আছে, আমি এখানে জন সিলেক্ট করে দেই। জনের সিটির সাথে ম্যাচ করে না, যার কারণে জনের ডাটা আসে নাই। জনের সিটি হচ্ছে শিকাগো। দেখুন এখানে আমি শিকাগো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে ডাটাটা চলে এসেছে। তো এই ফাংশনটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কিভাবে করা যায়। আমি এখানে আগে ডাটাটা ডিলিট করে দেব। এরপর আমরা কি করব, এখানে আমরা ফাংশনটা লিখব। তো যে কোনো ফাংশন লেখার পূর্বে আমাদের ইকুয়াল সাইন দিতে হয়। ইকুয়াল সাইন দিলাম, এরপর আমি এখানে লিখব ডিগেট। ডিগেট ডিগেট চলে আসছে। আমি এখানে ডাবল ক্লিক করে দেব। দেখুন এখানে ফাংশনে কিছু ক্রাইটেরিয়া আমার এখানে দেওয়া আছে। এই ক্রাইটেরিয়াগুলো বুঝতে পারলে এবং এই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা যদি কাজ করি তাহলে আমরা যে কোনোই ফাংশন আমরা সহজভাবে করতে পারবো। তো এখানে আমাকে বলছে কি ডাটাবেস। তো ডাটাবেস হচ্ছে আমার এটা, যেখানে আমার ডাটা আছে পুরোটা সেখানেই আমার ডাটাবেস। তো এই ডাটাবেসটাকে থেকেই আমি লুকআপ করব। তো এই ডাটাকে আমি সিলেক্ট করে দেবো এবং এই রেঞ্জটাকে আমি লক করে দেবো। এখানে রেঞ্জ লক করার জন্য আপনাকে F4 কি চাপতে হবে। তো লক করার পরে এরপর কমা দিয়ে দেবো। এরপর হচ্ছে ফিল্ড। ফিল্ড কোনটা, আমরা যে হেডিং এর ফিল্ডটা এখানে দেখতে চাই, এখানে আমার দরকার হচ্ছে নাম্বার। তো নাম্বারটা আমি এখানে সিলেক্ট করে দেবো। এটাই হচ্ছে আমাদের ফিল্ড। এরপর কমা দিয়ে দেবো। কোন ক্রাইটেরিয়ার ডাটাগুলো আমার এখানে আসবে, কোন ডাটার সাথে ম্যাচ করে আমার এই ডাটাটাকে শো করবে নাম্বারটা। তো আমার এখানে হচ্ছে এই যে চারটা সেল, এই যে সিটি নেম, এটা আমার চারটা ক্রাইটেরিয়াকে আমার সিলেক্ট করবে। এখানে নেম লেখা থাকতে হবে এবং সিটি লেখা থাকতে হবে। এবার নেম এবং সিটি দুইটাই ম্যাচ করতে হবে। ম্যাচ করলে পরে আমার এখানে ডাটা শো করবে। তো আমরা এই রেঞ্জটাকেও লক করে দেবো, F4 কি চেপে দেবো। এরপর কি করব, ফাজিল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো, এন্টার। দেখুন আমার নাম্বারটা এসে গেছে। এখন আমি এখানে যে ধরলে প্লাস সাইনটা দেখা যায়, আমি সামনের দিকে ড্র্যাগ করে দেবো। এখানে দেওয়ার পরে দেখুন আমার পুরো ডাটাটা এসে পড়েছে। আমি এখানে যদি আবার আরহামের নামটা সিলেক্ট করে দেই, কপি করে দিলাম, আরহাম নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক সিটি, এই দেখুন এখানে চলে আসছে। আমি যদি নিচ থেকে কারো একটা নামটা সিলেক্ট করে দেই, এখানে দেখুন এই যে তার সিটি মিস করে নাই, যার কারণে এখানে আসে নাই। তো এই সিটিকেও আমি এখানে কপি করে দেই, দেখুন আমার ডাটা চলে আসছে। তো এটাই হচ্ছে ডিগেট ফাংশনের কাজ। যেখানে ভ্যালুকআপ ব্যর্থ সেখানে ডিগেট সাকসেস। তো আজকেই ছিল এই ভিডিওর মূল বিষয়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।